এটা আমার সেকেন্ড রিটেক হলো, কারণ আমি আমার মাইকটাই অন করতে ভুলে গেছিলাম। সো হোয়াটস আপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড অনেক দিন হলো, অ্যাক্সিডেন্টস অ্যান্ড অল এভরিথিং গেল। ইটস আ ভেরি ফ্রেশ ব্লগ, কারণ অনেক দিন পর একটা, আলটিমেটলি অনেক মাস পর একটা ছোট্ট রাইডে যাচ্ছি। লাইক ইটস নট আ রাইডের মতো রাইড না, বাট ইয়া ইটস আ কাইন্ড অফ আ মিনি সেলিব্রেশন। বাইকটাও ফেরত পেলাম অ্যান্ড অনেক দিন ইচ্ছা ছিল যাওয়ার, সো একটু খাওয়া দাওয়া করে আসি। সো দ্যাটস ওয়ান থিং। তো আর দেরি না করে, আর বিলম্ব না করে, লেটস গো ম্যান। মা আসছি। বেরিয়ে পড়েছি গাইজ। there is a saying, যদি তুমি বাইকার হও, there is a saying যে if you have bought a bike and যখনই তুমি বাইকটা ছেড়ে দাঁড়িয়ে আছো বা ছেড়ে কোথাও ঢুকছো, অফিস বলো, স্কুল বলো, হোয়াট এভার, ঠিক আছে, if you don't turn around and look at your bike, then you didn't buy the correct bike. And I think I did. Man, কি বিউটিফুল। এক্সাইটেড? চলো, অনেক দিন পর একটা সেলিব্রেশন রাইড। হ্যালো গাইজ, আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি। এই ওয়েদারটা আমার জাস্ট দারুণ লাগে। ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রিজনস আমি সামার আর উইন্টার খুবই পছন্দ করি, কারণ ওয়েদারটা দারুণ থাকে। সামারে ব্যাপারটা হচ্ছে গরমের জন্য কষ্ট হয়, সেটা যতটা ঠিক, বাট উইন্টারে সেটা হয় না। অ্যান্ড রোদ থাকবে, রাস্তা পুরো ক্লিয়ার থাকবে, দারুণ দারুণ, জাস্ট দারুণ। অনেক দিন পর এরকম সুন্দর ওয়েদারে রাইড করছি, দারুণ লাগছে। দেখো গাইজ, আগের দিন আমি বলেছিলাম যে আমি গ্লাভস পরতে ভুলে গেছিলাম। জাস্ট এটাই দেখাতে চাই যে আমি নর্মাল, ধরো আজকে একদম ফান ডে, রাইট? একটা ফান রাইড করছি এত সুন্দর ওয়েদারের মধ্যে দিয়ে, তাও আই অলওয়েজ মেক শিওর যে গ্লাভস পরি। ডাজেন্ট ম্যাটার যে তোমার দামি গ্লাভস আছে কি কম দামি গ্লাভস আছে, বাট গ্লাভস পরাটা ইজ ভেরি ম্যান্ডেটারি। বাপরে, এত স্পিডে! এইভাবেই অ্যাক্সিডেন্টগুলো হয় তো গাইজ। সামনে ডেলিভারি বয়টার জামায় টমি হিলফিগারের জায়গায় তোমায় হিলফিগার লেখা। এই কথাটার এক্স্যাক্ট মিনিং তোমরা কেউ বলতে পারবে? কমেন্টসে জানিও, তোমায় হিলফিগারটা কি। ও বাই দ্য ওয়ে, এই কটা মাস তো এখান থেকেই আমি টার্ন নিচ্ছিলাম, যদি তোমরা আমার ভ্লগস দেখে থাকো। না, এইখানটা না, সামনের টার্নটা থেকে, সামনের যে টার্নটা আছে ওখান থেকে আমি রাইটে টার্ন নিয়ে হসপিটাল যাচ্ছিলাম। চলো, তেল ভরানো ডান, হাওয়াটাও দেখে নিলাম। এবারে একটানা বেরোই। সল্টলেক স্টেডিয়াম থেকে মনে পড়লো, এই ডিসেম্বর মান্থে মেসি আসছে কলকাতায়। তো কজন এখানে মেসি ফ্যান আছো আর খেলা দেখতে যাচ্ছ, আমাকে কমেন্টসে জানিও। আর বাই দ্য ওয়ে, আমি সবসময় বলি কমেন্টসে জানিও, বাট তোমরা কেউ আমার ভিডিওস দেখোই না, ইন্টারাক্টই করো না। যদি আমার ভিডিওস ফুল দেখো তাহলে জানাবে যে কজন আসছো দেখতে। এখন আমরা মানি স্কোয়ারের দিকে এগোচ্ছি। বাই রোড এইদিকে আমারও প্রথমবার যাওয়া, মানে আমি বাই রোড বা বাইকে কখনো যাইনি এই সাইডটা, তো ওই জন্যই ম্যাপস লাগানো, ম্যাপস দেখে দেখে যাচ্ছি আমি। যাই বলো তোমরা, উইন্টারে দুপুরবেলা রাইড করার একটা আলাদা আনন্দ আছে রোদের মধ্যে। এই রোদটা না গায়ে লাগে, এত আরাম হয় না, প্লাস হালকা হাওয়াটা লাগাতে লাগাতে যাবে গায়ে, মানে জাস্ট দারুণ দারুণ।
ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। আমি তো এখনো বলি রাইডিংয়ের জন্য উইন্টার ইজ দ্য বেস্ট সিজন। লাইক হ্যাঁ, সামারে তুমি দেখো, সামারেও লোকে রাইড করে পাহাড় অ্যান্ড অল এইসব জায়গায় যেতে চায়, রাইট? সো মানে ঠান্ডার মধ্যে রাইড করার একটা ব্যাপার আছে, এটা তো মানতেই হবে। বাইক চালানোর আমার এই জিনিসটাই ভাল লাগে, এই নতুন নতুন জায়গাগুলো এক্সপ্লোর করা। যেমন এই সাইডটা আমি একদমই চিনি না গাইজ। এটা কি দেখাচ্ছে? রাজা মনীন্দ্র রোড, কলকাতা। এটা কোথায়? নর্থে আছি বুঝতে পেরেছি, রাজা মনীন্দ্র রোড, কলকাতা। কি দমদমের কাছাকাছি নাকি আমি ঠিক বুঝতে পারছি না। দেখে থাকলে জানিও আমাকে। বাট এই যে আমি, বাই দ্য ওয়ে, আমি খুবই আস্তে গাড়িটা চালাচ্ছি, আই নো, কারণ আমি নতুন রাস্তায় এলে স্পিডে গাড়ি চালিয়ে ভুলভাল রাস্তায় ঢুকে পড়াটা প্রেফার করি না। আমি আস্তে আস্তে ম্যাপ দেখে দেখে চালাতে চালাতে যাই। আর 18 কিলোমিটার্স দেখাচ্ছে, কিন্তু যেতে লাগবে বলছে এখনও 40 মিনিটস। আর এখন টাইম হচ্ছে 2:15, মানে হ্যাঁ ওই 3টে অ্যারাউন্ড তো বাজবেই, আমি যা বুঝতে পারছি 3টে অ্যারাউন্ড বাজবেই। দেখাচ্ছে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড। মানে আমি বাইকে কোনোদিন এই পারটা আসিনি, বাট ইট ফিলস গুড, ইট ফিলস রিয়েলি গুড। নতুন রাস্তা। এখন স্ট্রেট দেখাচ্ছে 16 কিলোমিটার্স, আরও আধ ঘন্টা মতো লাগবে। আমরা ফাইনালি পৌঁছে গেছি এই ব্যারাকপুর। আর এই দেখো আমরা পৌঁছে গেছি দাদা বৌদিতে। এবারে আমি গাড়িটাকে, সামনে লাইন দেখ, তুই এক কাজ কর, গিয়ে লাইন দে। হ্যাঁ, এই বিশাল লাইন, এটা লাইন। স্যার এখানে কোনো গ্যারেজ আছে গাড়ি রাখা? হ্যাঁ দাদা, এই বাঁদিকে নাকি? স্টেশনের চাদর কোনটাতে রাখলে ভালো? দাদা বৌদিতেই এসছি। ঠিক আছে, ঠিক আছে। ও দাদা, এর পার্কিংটা কোথায়? এইদিকেই? আমি যখন এখানটা পৌঁছাই, ঠিক আছে, তখন মাইকটা হয়ে গেছে ডিসকানেক্ট। এসে যা লাইন দেখছি, এরপর থেকে প্ল্যানিং করে আসতে হবে, আমার জানা ছিল না, প্রথমবার তো এই সাইডে আমার আসা। তো এইটা যেটা শুনছি, মানে এটা আমি সামনে গিয়ে চালাম, এটা পুরানোটা নাকি, ঠিক আছে। তো এইখানটা লাইনটা একটু কম, তাও আমরা মানে ডাইনিংয়ের লাইনে দাঁড়িয়ে, পার্সেলের লাইনটা তাও একটু তাড়াতাড়ি এন্ড হয়ে যাচ্ছে। বাট ওই পারের যে লাইনটা আছে সেটা তো মানে আনইম্যাজিনেবল, প্রচণ্ড লম্বা। অ্যান্ড ওটাতে যদি খেতে হয় তাহলে অনেকটা আগেই আসতে হতো। আর আমাদের বাড়িটা এতটাই দূর, তো প্ল্যান করে এসেছিলাম, বাট এতটা প্রবলেম হবে ভাবিনি। আমি জানতাম পুজোর আগে হয় প্রচণ্ড ভিড়, বাট ঠিক আছে, এখন দাঁড়াই, এসছি তো আর ফিরবো না, না, দেখা যাক কতক্ষণ লাগে। মাইকটা কানেকশন ডিসকানেকশনে না প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আমরা যেখানটা দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমাদের বললো আরেকটু এগিয়ে যেতে। আরেকটু এগিয়ে গিয়ে ওদের আরেকটা ভেতরে রেস্টুরেন্ট আছে যেখানে ঢুকলাম, অ্যান্ড ওখানটাই আমি বসে আছি। সো এদের তো মানে এদের চেনটা এত বড় হয়ে গেছে আর এতটা ফেমাস হয়ে গেছে যে এখানে ভিড়টা সামলাতে পারছো না। আমি তোমাদের বলছি, মানে পূজার ভিড়ের থেকেও সাংঘাতিক। কেউ যদি আসো, টাইম নিয়ে এসো, কারণ এখানে লেট মোমেন্টে আমার মতো লেটে এসে প্রবলেমে পড়বে। সো এখন এবারে ফাইনালি বসেছি, খাবার অর্ডার দেবো, অ্যান্ড আর ওয়েট করতে পারছি না। এই যে ফার্স্ট আইটেম আমাদের ফিশ ফ্রাই, চলো ভার্জিন মোহিতো এসে গেছে। এই যে
মাটন বিরিয়ানি আরও চিকেন বিরিয়ানি হাতটা সরা, আমাদের ভার্জিন মোহিতো আর এই স্যালাড। গাইজ বোঝাতে পারছি না, গন্ধটা আলাদাই বেরোচ্ছে, আমরা ওয়েট করতে পারছি না খাওয়ার জন্য। এই নিয়ে আমাদের সাথে কথা বলছি। ফাইনালি খাওয়া কমপ্লিট, আর বড্ড বেশি খাওয়া হয়ে গেছে। এতটাও খেয়ে অভ্যস্ত না, মানে খেতে ভালোবাসি, বাট এখন বাড়ি ফিরতে কষ্ট হবে। বাট আস্তে আস্তে বাড়ির দিকে এগোতে হবে, কারণ আমাদের বাড়িটা অনেকটাই দূর। বাট ব্যারাকপুর এসে খুব ভালো লাগলো, অ্যান্ড আবার আসবো জলদি, আরও ঘুরতে থাকবো। তো চলো চলো আমরা ছেড়ে বেরিয়ে গেলাম, টাটা। বাড়ির দিকে রওনা দিতে হবে, অনেকটাই দূর।